আমি শ্রী তাপস রায় মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমরা জানি কফি হাউসের চারপাশে কবিরা একটু বেশি ভিড় করে থাকেন, মানে আমার অভিজ্ঞতায় যা বলে। আমি একটু গদ্য লিখলেও আমার ঝোঁক কিন্তু এই কবিতার দিকে। আমি মনে করি, মানে আমার ভাবনা যে কবি এই যে এখানে ডক্টরেটের ব্যাপার আসছে না, কবি হচ্ছেন একজন অন্বেষক বা আবিষ্কারক। কবি একজন আবিষ্কারক এবং ফলে তিনি যেটা আবিষ্কার করেন সেটা তার পেটেন্ট নিতে চলে আসেন এই প্রকাশক বা পত্রিকার কাছে। মানে তাহলে কফি হাউসের চারপাশকে আমি একজন পেটেন্ট অনুমোদন একটা প্রতিষ্ঠান হিসাবে আমি ভেবে নিতে পারি। যেহেতু কবি আবিষ্কারক, তো তাকে নতুন পথে সবসময় তার অনুসন্ধান চালাতে হয়। সেই নতুন পথটা কী, সেই নতুন পথটা কী, সে কীভাবে তার নতুন আবিষ্কার মানুষের সামনে প্রকাশ করছেন। আপনারা জানেন যে আমাদের লেখাটা দুদিক থেকে আসে। একটা হচ্ছে কন্টেন্টের দিক থেকে, সে নতুন কিছু বলছেন কিনা, নতুন জায়গায় আবিষ্কার করছেন কিনা, আর একটা শৈলীর দিক থেকে বা ফর্মের দিক থেকে। তাই এই কন্টেন্ট এবং ফর্মকে যে আমাদের লেখার ভেতর থেকে নিপুণভাবে আলাদা করা যায় কি না সে নিয়ে আমার সন্দেহ আছে, কিন্তু করা যায়, করে। আমরা ভাবি যে ফর্মের আমরা একটা সেন্সিটিভিটির কথা আমরা বলা বলি করি বা ভাবি। যেমন ধরুন, আজকে বৃষ্টির দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, এই গানটি শোনার পর একজন কিশোরী একলা ছাদে বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে যে পায়ে তার নৃত্যে যে ছন্দ তৈরি করলো, এটা যে সেন্সিটিভিটি প্রকাশ করে, এটাকে আমরা ফর্মের সেন্সিটিভিটি হিসেবে ভাবতে পারি। তো দেখুন যে আমি কবিতা নিয়ে যে বলছি, যে কবিতা নিয়েই কথা বলছি, যে দেখুন যে ক্রিস্টোফার কডওয়েল তার ইলিউশন অ্যান্ড রিয়েলিটিতে বলছিলেন যে কবিতা, কাব্য কেন যুগ যুগ ধরে টিকে থাকে। কবি মরে যায়, কাব্য কেন টিকে থাকে এজন্য যে কবিতা বা কবি এই মানুষের দৈনন্দিন যে স্বপ্ন, যে জীবন চারিতা, তার বাইরে একটা নতুন স্বপ্ন যোগ করে, যেটা তার চেনা বাস্তব থেকে খানিকটা শ্রেয়তর। সেই জায়গাটা সে পৌঁছতে চায়। যেমন আমি একটা কথা বলছি যে পাখির নীড়ের মতো চোখ। এই যে পাখির নীড়ের মতো একটা চোখের কথা কবি বললেন, একটা নতুন জগতের কথা বললেন। আপনারা জানেন পাখির নীড় খুব একটা ভালো জিনিস নয়, এবড়ো খেবড়ো একটা, সেটা কোনো ভালো চোখ হতে পারে না। কিন্তু কবি যখন বললেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে এমন একটা এই প্রপঞ্চময়, এই ছলনাময়, এই প্রেমহীন সময়ের ভেতরে একটা আশ্রয়ের অনুভূতি আমাদের চোখের সামনে উপস্থিত হলো। আমরা কবিকে ঈশ্বর হিসাবে দেখতে বা জানতে শিখলাম। তো আপনারা বলতে পারেন, অনেকেই বলতে পারেন যে কবিতা কি করে, কবিতা কি দেয় আমাদের। আমি সানুনয়ে বলবো, কবিতা কোনো প্রয়োজনের কথা বলে না। কবিতা হচ্ছে মানুষকে এমন একটা সৌন্দর্য প্রতিমা, এমন একটা জায়গায় পৌঁছে দেয় সৌন্দর্যের কাছে, যে সৌন্দর্য প্রতিমার কোনো শেষ নেই। হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে। সেই অফুরান সেই জায়গা, সেইখানে আমরা পৌঁছতে চাই একটা কবিতা দিয়ে। তবে এই যে যাওয়ার পথটাকে সার্থ বলেছিলেন নাথিংনেস।
আর আমাদের রবীন্দ্রনাথ বলেন, সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তাকে বাধা, সে যে নাগাল পেলে পালায় ছোটে, লাগায় চোখে ধাঁধা, আমি ছুটব পিছে, মিছে মিছে পাই বা নাহি পাই। আমরা একটা কবিতা ওই আমাদের ছুটিয়ে নিয়ে যায়। কবিতা আমাদের কি দেবে আমরা জানি না, কিন্তু আমরা ওই পেছন পেছন ছুটে বেড়াচ্ছি। ধন্যবাদ, নমস্কার। অনেক ধন্যবাদ শ্রী তাপস রায় মহাশয়কে।